ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। এই পরিণতি হয়েছে বিমানে থাকা আরও 5 জনের। তবে এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতেই বিস্তারিত তথ্য প্রকাশ্যে এনেছে কেন্দ্র। তবে প্রকাশ করা হলো যে ককপিটে থাকা চালকদের কিছু কথোপকথন, যেখানে বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ার আগে ককপিট থেকে এটিসিকে বলা হয় তারা রানওয়ে দেখতে পাচ্ছেন না। তবে পরে এই সমস্যা মিটলেও দুর্ঘটনা এড়ানো যায় না, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 608 মিটার উচ্চতায় অবস্থিত বারামতির টেবিল টপ রানওয়ে কেন বিপজ্জনক? ধবার সকালে বারামতি বিমানবন্দরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। ভারতের চ্যালেঞ্জিং বিমানবন্দরগুলিতে বিমান চলাচলের ঝুঁকি নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট বলছে যে পাওয়ারের বিমানটি বারামতি বিমানবন্দরে দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করেছিল, তখন এটা ভেঙে পড়ে। ডিজিসিএ অনুসারে একটি টেবিল টপ রানওয়ে, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট বা 608 মিটার উচ্চতায় অবস্থিত। বারামতি বিমানবন্দর ছোট এবং এতে আইএলএস সুবিধা নেই। পাইলটকে ম্যানুয়াল ও ভিজুয়াল অবতরণের চেষ্টা করতে হয়েছিল। বিমানটি সরাসরি রানওয়ের কাছে পৌঁছয়নি, বরং এটা একটা বড় বাঁক নেয়। অবতরণের সময় বিমানটি টেবিল টপ রানওয়ের প্রান্তের কাছে ভেঙে পড়ে। বারামতি বিমানবন্দর টেবিল টপ রানওয়ে। ভারতে আরও 4টি টেবিল টপ বিমানবন্দর আছে, সেগুলো হলো কোঝিকোড, বেঙ্গালোর, লিংপুই, সিমলা, পেকিং। 2020 সালের অগস্টে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বোয়িং 737 কোঝিকোড়ের টেবিল টপ রানওয়ে অতিক্রম করে 35 ফুট গভীর খাদে পড়ে যায় এবং 21 জন নিহত হয়। এক দশক আগে ম্যাঙ্গালোরে আরেকটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট উঁচু স্ট্রিপ থেকে বিচ্ছিত হয়ে একটি উপত্যকায় পড়ে যান। আগুনে 158 জন প্রাণ হারায়, যার জন্য পাইলটের ভুলকে দায়ী করা হয়েছিল। নেপালের তেনজিং হিলারি বিমানবন্দরও একইভাবে দুর্ঘটনা ঘটেছে, যা ভূখণ্ড এবং আবহাওয়ার কারণে ঘটে। দেখা যাচ্ছিল না রানওয়ে। দুর্ঘটনার আগে এটিসিকে জানায় পাইলট, তাও কেন অবতরণ? ঘনাচ্ছে রহস্য। দুর্ঘটনার ঠিক আগে কি ঘটেছিল এটিসির কাছ থেকে জানতে পেরেছে কেন্দ্র, আর সেই তথ্যই এবার প্রকাশ্যে আনা হয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে। সেখান থেকে জানা গিয়েছে বুধবার সকাল 8:18 নাগাদ প্রথম বারামতিতে যোগাযোগ করে বিমানটি। এরপর ফের দ্বিতীয়বার যোগাযোগ করা হয় বারামতি থেকে 30 নটিক্যাল মাইল দূরে। এরপরই পাইলটকে নির্দেশ দেওয়া হয়েছিল বিমানের ভিজুয়াল মিটিওরোলজিক্যাল কন্ডিশন খতিয়ে দেখে নিচে নামার, অর্থাৎ পাইলট নিজে বাইরের আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে বিমান অবতরণ করার সিদ্ধান্ত নেবে। তারপরেই পাইলটদের তরফে বাইরের হওয়ার গতিবেগ ও দৃশ্যমানতা জানতে চাওয়া হয়। বুধবার বিমান